উনি লেখছে, খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর, কাম ক্রোধ 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর, খুঁজিয়া দেখো সাধন রাজ্য বহুদূর। আছে কর্মপুরে কর্ণধারী, সে যে তথায় আছে মন ব্যাপারী, মায়া রাজ্য তেজ্য করি চলে যাবা বিশ্বাসপুর। সে বিশ্বাসের ঘাট পার হইলে পর পাবা চরণ ভক্তির শহর, সেই শহরে পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর, খুঁজিয়া দেখো সাধন রাজ্য বহুদূর। আছে জ্ঞানের রাজ্য সাধন দেশে, সেই দেশেতে যে গিয়াছে শক্তির অধিকার হইয়াছে প্রেম সাগর আনন্দপুর। সে প্রেম সাগর তাই পাড়ি দিলে ভক্তির শহর তথাই মিলে, রজ্জবের তার নাই কপালে ভয় করে অপমৃত্যু, খুঁজিয়া দেখো সাধন রাজ্য বহুদূর। আছে জ্ঞানের রাজ্য সাধন দেশে, সেই দেশেতে যে গিয়াছে শক্তির অধিকার হইয়াছে প্রেম সাগর আনন্দপুর। প্রেম সাগর তাই পাড়ি দিলে ভক্তির শহর তথাই মিলে, দেওয়ান রজ্জবের তার নাই কপালে ভয় করে অপবিত্র, খুঁজিয়ে দেখো সাধন রাজ্য বহুদূর। আছে ইন্দ্রপুরে 10টি থানা, মাসুল বিনা যাওয়া যায় না, যেজন বাধ্য করছে ওই 10 থানা সে হইয়াছে খুব চতুর। যখন কামসাগরের পারে যাবি ইন্দ্রে দিবে যুদ্ধ দিবি, সেই যুদ্ধে যে জয় হবি সে যে যাবি সাধনপুর, খুঁজিয়া দেখ তোর সাধন রাজ্য বহুদূর। এখানে অনেক কিছু না বাবা, কাম ছাড়তে হইব, কাম করো 6 জেলা, কাম করো 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর। হ্যাঁ, ওই কর্মপুরে থাকলে এই 6 জনে তোমারে পাইব না, এরা তালাশ করে পাইব না। যারা এইটার ওভারটেক করে যারা ওই কাজে বসে রয়েছে, যারা করবে বা সাধনায় বসা, তাদেরকে কি ওই 6টায় পায়? ওই 6টায় লাগর পাবে না। তা আছে কর্মপুরে কর্ণধারী, সে যে তথায় আছে মন ব্যাপারী, মায়া রাজ্য তেজ্য করি চইলা যাইতে হবে বিশ্বাসপুর। মায়া রাজ্য থেকে তোমাদের সরিয়ে দিতে হবে, চলে যেতে হবে বিশ্বাসপুর। কাম করো 6 জেলা ছেড়ে যেতে হবে বিশ্বাসপুর, বিশ্বাসের ঘাট পার হইলে পর পাইবা চরণ ভক্তির শহর, সেই শহরে পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর। দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে না বাবা, এইখানে যাইতে হইব, এখানে গুরু নিয়ে যাইব, একটার পর একটা যখন পাস করবা এখানে নিয়ে যাব। এবার আবার কইছে ইন্দ্রপুরে আছে 10টি থানা, মাসুল বিনা যাওয়া যায় না। মাসুল লাগে, থানায় গেলে মাসুল লাগে না বাবা, মাসুল বিনা যাওয়া যায় না। যেজন বাধ্য করছে ওই 10 থানা সে হয়েছে খুব চতুর। যখন কামসাগরের পারে যাবি ইন্দ্রে দিব যুদ্ধ দিবি, সেই যুদ্ধে যে জয় হবি সে যাবি সাধনপুর, খুঁজিয়া দেখ সাধন রাজ্য বহুদূর। আছে জ্ঞানের রাজ্য সাধন দেশে, সেই দেশেতে যে গিয়াছে শক্তির অধিকার হইয়াছে প্রেম সাগর আনন্দপুর। প্রেম সাগর তাই পাড়ি দিলে ভক্তির শহর তথায় মিলে, দেওয়ান রজ্জবের তার নাই কপালে ভয় কর অপবিত্র, খুঁজিয়া দেখ তোর সাধন রাজ্য বহুদূর। এই স্টেশনগুলি আস্তে 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 প্রত্যেকটা কাজ করিয়া পাশ করিয়া আস্তে আস্তে আগাই তুইব না। এই কাজগুলি বাবা গুরুর দরবারে হয়, যা কোনো স্কুল মাদ্রাসার মধ্যে নাই, যার জন্য গুরুর কাছে যাইতে হয়। এইটাও শিক্ষার পাঠশালা, ওইটাও শিক্ষার পাঠশালা। এই জায়গার সাবজেক্ট আর ওই জায়গার সাবজেক্ট আসমান জমিন বেশ কম। জি, আপনাদেরকে সালাদ দিছি, দমেতে মমিন হয় দমেতে কাফের, কখনো ভিতর আর কখনো বাহের, ভাটা উজান 2টি দম আসে আরো যায়, ভাটাতে আল্লাহর নাম হুনামেও যায়। ভাটা উজান 2 ধার করিলে সাধন, ইহাতে পাইতে পারেন গোপন ও রতন। এই শিক্ষা গুরুর পাঠশালায় হয়। এটা কি আপনি বাহ্যিক বহির্বিভাগের পাঠশালায় পাইছেন? পান নাই।
আত্মতত্ত্ব, আধ্যাত্মিক এলেম, আধ্যাত্মিক গুরুর কাছ ছাড়া পাওয়া যাবে না। দাওগাছি বানাইলে আপনার কামারপট্টি যাইতে হইব, আর স্বর্ণ বানাইলে স্বর্ণপট্টি যাইতে হইব। প্রত্যেকটা স্থানের একজন করে গুরু আছে, যার যার সাবজেক্টে। আপনি চুরি করবেন, চুরিরও গুরু আছে। ডাকাতি করবেন, ডাকাতিরও গুরু আছে। সব ধরনের গুরু আছে। যে যে স্তরের মানুষ, সে সেই স্তরে যাই ভর্তি হয়। যার যা প্রয়োজন। জি বাবা, যার যা প্রয়োজন সে সেখানেই যাবে। তবে এত মারামারি হানাহানি এত হিংসা বিদ্বেষ থাকলো না যদি কোনো বংশ বিস্তার হিসাব না থাকতো, আধিপত্য বিস্তার হিসাব না থাকতো। আপনাদেরকে বলা হয়েছিল, প্রত্যেকটা মানুষকে বলা হয়েছিল, একবার না হাজার হাজার বার, যে আপনারা দমের কাজে ডুববা থাকবেন। বলা হয়েছে দমের কাজে ডুববা থাকবেন। এই যে যেই দমে আপনার মালিককে, আপনার আল্লাহকে স্মরণ করলেন না, আপনি কিন্তু কাফের হয়ে যেতেছেন। যেই দমে আপনার মালিককে স্মরণে রাখলেন, আপনি কিন্তু মমিন হয়ে যাইতেছেন। মমিনের কাজ আর কাফেরের কাজ আপনার দমের ঘরের ভিতর এক জায়গায় দুইটা কাজ হইতেছে। তারে স্মরণে রাখলে মমিন, তারে স্মরণে না রাখলে কমিন, অর্থাৎ কাফের। দমেতে মমিন, দমেতে কাফের, কখনো ভিতর আর কখনো বাহির। এই ভাটা উজান দুটি দম, ভাটা উজান দুটি দম আসে আরো যায়। ভাটাতে আল্লাহর নাম হুনামে উজায়। ভাটা উজান দুই ধার করিলে সাধন, ইহাতে পাইতে পারেন গোপন ও রতন। তাহলে সাধন করলে যদি রতন পাওয়া যায়, তাই সেটা করবো না? 4-5 দিন কইরা, 10-15 দিন কইরা যদি আমি অফ দিয়ে দিই, তাহলে কি ওইখানে পৌঁছা সম্ভব? এখান থেকে ট্রেনে ওইটা কক্সবাজার যাইবেন, আর ওই ট্রেন যদি কমলাপুর থেকে সাইডে নারায়ণগঞ্জ যাইয়া বন্ধ হয়ে যায়, তো কি কক্সবাজারের খবর পাওয়া সম্ভব? ফের যাওয়া হইল? পুরোদিন যাওয়া হইল না। একটা ক্লাসে 1টা বছর পড়ছেন, 1 বছর লেখাপড়া করে বছরের মাথায় ফাইনাল পরীক্ষা দিছেন।